আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাট আজকের দিনটা অনেক বেশি লেজি গিয়েছে এবং কি পড়াশোনা করলাম, কি করলাম সব কিছু মিলিয়ে এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এই ডিটক্স ওয়াটারগুলো খাই। একটা হচ্ছে চিয়া সিডের পানি, একটা হচ্ছে মেথি ভেজানো পানি। আমি মেথিটাও খেয়ে ফেলি। আর এইখানে এটা আমি বানিয়েছি, মৌরি দিয়েছি, লং দিয়েছি, দারুচিনি, তারপরে জিরা আর এখানে মেথি দিয়েছি। সবগুলো মিক্স করে হালকা একটু তেলে দেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। সেটার গুঁড়োই আমি পানিতে ভিজিয়ে রাখি, তারপর খেয়ে ফেলি। আর এইগুলোর কিন্তু অনেক ধরনের বেনিফিট রয়েছে। আর আপনারা যদি এগুলোর ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা ডিটেলসে ভিডিও করে দিব এগুলো নিয়ে। ওইগুলো খাওয়ার পর তারপরে এই যে কিছুক্ষণ পরে আমি নাস্তা করে নিয়েছিলাম। আর এইখানে বউ ভাত ছিল এবং 4 পদের ভর্তা ছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি পড়তে বসবো। আজকে চেষ্টা করব 3টা সাবজেক্ট শেষ করার। আর আজকে আমি আর এক্সারসাইজ করিনি, কারণ অনেক বেশি গরম ছিল। এই গরমে আমার একদমই ইচ্ছে করছিল না। তো এখানে আমি সাবজেক্টের নামগুলো লিখে রাখছি। তো ফার্স্টে আমি এই সাবজেক্টটা নিলাম। এখান থেকে কিছু অঙ্ক করব, একটা নোট করে রাখবো। আচ্ছা, কারো কি রাত জেগে একদম সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতে কি ভালো লাগে? একটু কমেন্টে জানাবেন, কারণ আমার তো একদমই ভালো লাগে না। আমি সব সময় হয়তো বিকালের সন্ধ্যায় না হলে সকালের দিকে পড়তে বসি। একদম ভোর সকালে আমার কেন জানি না তেমন একটা পড়া মাথায় ঢোকে না এবং আমি রাত জেগেও পড়তে পারি না। তো আমি যখনই পড়ি না কেন একদম ভালো করে পড়ার চেষ্টা করি, যাতে করে পরবর্তীতে আমার জিনিসটা মনে থাকে। আর আপনারা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনাদের কাছে ভালো লাগছে কি না। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমি উৎসাহ পাবো নতুন ভিডিও করার জন্য। আর এখন আমি একটু ব্রেক নিব, ব্রেকের পর আবারও পড়তে বসবো। তো এইখানে আমি খুব মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি চিয়া সিড এবং চিরা দিয়ে, আর উপরে কিছু ফল দিয়েছি। আর এই সবেদা আর যেই পেঁপেটা, এগুলো আমাদের গাছের, অনেক বেশি মিষ্টি ছিল। আর এইখানে আমি একটা স্মুদি তৈরি করে নিয়েছি আম আর ড্রাগন ফল দিয়ে। আর এইখানে আমি ড্রাগন ফলও এবং আমও নিয়েছি, দুইটাই খুব মজা হয়েছিল। এইখানে আমি কি যেন দেখছিলাম, কোরিয়ান মুভি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমি আবারও পড়তে বসবো। আর এক আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা উপরে দিয়ে দিব। আর তোমরা যদি কোনো টিচারের কাছে পড়ে থাকো তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের থেকে কিন্তু তারা অনেক ভালো জানে। এবং যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে করবে, কারণ ওইখান থেকে অনেক কোশ্চেন আসে। আর তোমরা যদি কেউ গাইড বা বই ইউজ করে থাকো তাহলে দেখবে গত বছরে যে প্রশ্নগুলো থাকে, যে বোর্ডগুলো থাকে, সেগুলো ভালো করে করবে, কারণ ওইখান থেকেও কিন্তু অনেক কমন আসে। পুরো বই পড়ে কোনো লাভ নেই, কারণ পুরো বই থেকে কখনোই প্রশ্ন আসে না। যেইগুলো যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো ফাইন্ড আউট করতে পারলেই ওইখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে। তো এইভাবেই পড়ে যাও, দেখবে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং অনেক ইজি হবে তোমার জন্য। সো এতটুকুই। তো এইখানে আমি একটু রিডিং পড়ছিলাম, আমার পড়া প্রায় শেষের দিকে। আর আজকে এত বেশি গরম ছিল যে আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছিল। তো ভাবলাম 1 কাপ চা খেয়ে ফেলি। আর এই যে আমার পছন্দের একটা বিস্কিট, এটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা চকলেটি একটা বিস্কিট। সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।